নারী পাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি মেঘনা কন্যা সিনেমা। সিনেমাটি সরাসরি উপভোগ করতে প্রেক্ষাগৃহে আসেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এছাড়াও সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হক, অনিমা মুক্তি গোমেজ এবং সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে। সিনেমা দেখতে আসা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান নিজে টিকিট কেনেন এবং অন্যদের জন্য আরও 17টি টিকিট কেনেন। তার নিজ হাতে টিকিট কেনার এমন দৃশ্য উপস্থিত সবাইকে বেশ অবাক করে। দেশে নারী পাচার রোধে জনসচেতনতা বাড়াতে ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। আমি প্রথমে ধন্যবাদ জানাই মেঘনা কন্যা ডিরেক্টর ফুয়াদ সাহেবকে, যে একটি সময় উপযোগী উনি একটি সিনেমা করেছেন যেখানে এই নারী ট্রাফিকিং নিয়ে আমরা সবাই কাজ করছি এবং এটা সবাইকে সচেতন হতে হবে। এবং একটি জায়গায় একটু মিস করে গেছে, আমার মনে হয় এটা ইনক্লুড করা উচিত ছিল। যখন আমরা ওই যে ডাক্তারের হেল্পলাইন আমরা যখন দেখলাম, এইখানে আমাদের 999 যেটাতে আমরা সাহায্য করি, মানে ইমার্জেন্সি কলগুলো, এইগুলোকে আসলে এইখানে অন্তর্ভুক্ত করা উচিত। আর আমার মনে হয় এই ধরনের মেসেজ যদি আমরা প্রত্যেকটা টিভি চ্যানেলে দিই, নারী ট্রাফিকিং, তারপরে ধরেন যেইসব টিজিং যেইসব করা হচ্ছে নারীদের বিরুদ্ধে, যেই অন্যায় এগুলো করা হচ্ছে, এইগুলো যাতে আমরা ছোট করে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা যাতে টিভিতে দেখাই। আমার মনে হয় স্কুলের ছাত্রীদেরকে আপনারা নিয়ে আসেন এবং স্কুল ইউনিভার্সিটি সব ছাত্রছাত্রীদেরকে আপনারা নিয়ে আসেন, কারণ সবার কিন্তু এই ধরনের সিনেমা দেখা উচিত। আমরা চাচ্ছি যে সংস্কৃতিটা আবার ফেরত আসুক। এইখানে যেমন দেখেছে যে গ্রামে বন্ধ করে দিচ্ছে, এটাকে অপসংস্কৃতি বলছে। সংস্কৃতি আসলে কিন্তু আপনার এই মাদক এবং যত রকমের এই ধরনের অন্যায়গুলো হচ্ছে, এইগুলো কিন্তু কমে আসবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।